অনেক কিছু করবেন। তো যাই হোক, আমি আর বেশি সময় নিব না। আমাদের সামনে অবশ্যই মাসুদ ভাই রয়েছেন আমাদের সাথে, আমাদের কামাল ভাই রয়েছেন, আমি তাদেরকে ফ্লোর দেওয়ার চেষ্টা করব। জি তিলক স্যার, কামাল স্যার আছে, কামাল স্যারকে আপনি একটু হোস্ট করে দেন। কামাল স্যার কিছু আলোচনা করার পরে তারপরে আমি প্রেজেন্টেশন দিব ইনশাআল্লাহ। কালবা আপনাকে আনমিউটের অপশন দিয়েছি আর হোস্ট করে দিচ্ছে বস। জি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন বিশ্বাস। গেইন প্রোটোকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এখানে আমরা যারা আছি হয়তো বা অনেকেই আমরা দীর্ঘদিন যাবত নেটওয়ার্কিং সিস্টেম গুলোর সাথে জড়িত আছি। আর এই সিস্টেম গুলো সত্যিকার অর্থে 99% সিস্টেমই হচ্ছে স্ক্যাম সম্পন্ন, মানে মানুষের টাকা তারা নেওয়ার জন্য আসে। যার কারণে আমাদের একটা বদ্ধমূল ধারণা হলো যে নেটওয়ার্কিং একটা সিস্টেম, এটা হয়তো 3 মাসের জন্য আসছে, হয়তো বা 6 মাসের জন্য আসছে, হয়তো বা 1 বছরের জন্য, হয়তো বা 2 বছরের জন্য। এগুলো আমাদের মাথার ভিতরে সেটআপ আছে। গেইন প্রোটোকল সম্পর্কে যদি আমি জানতে চাই, গেইন প্রোটোকল সম্পর্কে যদি আমি বুঝতে চাই, ফেইথ প্রোটোকল সম্পর্কে যদি আলোচনা শুনতে চাই, আপনাকে প্রথমে এই যে সেটআপ, এই সেটআপ আপনাকে মাথা থেকে বের করে দিতে হবে। কারণ ফেইথ প্রোটোকল এমন একটা সিস্টেম, যে সিস্টেমটার ভিতরে তাদের কপালে গুণ থাকতে পারে, তবে ফেইথ প্রোটোকলের কোনো খুঁত নাই। কারণ কি, তারা 18 সাল থেকে তাদের নিজেদের পকেটের মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে তারা 27-28টা প্রজেক্ট অলমোস্ট কমপ্লিট করে তারপরে কিন্তু তারা কমিউনিটি তৈরির কাজে হাত দিছে। এই কমিউনিটি সিস্টেম যেটা গেইন প্রোটোকল, আমরা সবাই কমিউনিটি মেম্বার। এই সিস্টেমটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং সিস্টেম। আমরা যেন কেউ না বুঝি যে এইটা একটা নেটওয়ার্কিং কোম্পানি। 28টা প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্ট হলো কমিউনিটি বেস, বাকি 27টা কিন্তু ট্রেডিশনাল। কিন্তু ফেইথ প্রোটোকলের মতো একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির আমাদেরকে অপরচুনিটি দিছে যে আমরা কাজটা করবো নেটওয়ার্কিং, সুবিধা পাবো সমস্ত ট্রেডিশনাল সিস্টেম গুলো থেকে। এই টাইপের কোম্পানি পৃথিবীতে খুবই কম। আপনি যদি অ্যামাজনের কথা বলেন, অ্যামাজন কোম্পানি 1 লাখ মানুষকে রয়্যালিটি দিয়ে থাকে। এরকম কিছু কিছু অ্যাফিলিয়েট কোম্পানি তারা কিন্তু ট্রেডিশনাল বিজনেস করে তারা তাদের যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছে তাদেরকে রয়্যালিটি দিয়ে থাকে। ঠিক একই রকম ফেইথ প্রোটোকল আমাদেরকে যে অপরচুনিটি দিছে, এইরকম কোম্পানি কিন্তু প্রতিদিন, প্রতি মাসে বা প্রতি বছরে জন্ম নেয় না। এটা হয়তো মাঝে মাঝে এরকম রিয়েল কোন কোম্পানি আসে, যার মাধ্যমে আমার মতো আপনার মতো অনেক মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। এখন আমি শুধু এখানে দুইটা ফাংশন নিয়ে একটু কথা বলবো। একটা হলো আমাদের ফেইথ টোকেন, একটা হলো ফেইথ রয়্যালিটি। দেখেন, টোকেন সম্পর্কে বা কয়েন সম্পর্কে যদি আমি বলি, আমাকে প্রথমেই বলতে হবে বর্তমান এই প্রযুক্তির সব থেকে শর্ট টাইমের ভিতরে যদি আমরা বেশি পরিমাণ টাকা ইনকাম করতে চাই, এই অপরচুনিটি যদি আমরা চাই, আমাকে অবশ্যই আমাদেরকে ক্রিপ্টোকারেন্সির সাথে থাকতে হবে। আদারওয়াইজ ক্রিপ্টোকারেন্সি ছাড়া কোনোভাবেও এত শর্ট টাইমে বেশি পরিমাণ টাকা ইনকামের পন্থা আছে বলে আমার জানা নাই। একমাত্র ক্রিপ্টোকারেন্সিতেই সম্ভব। যদি সেই ক্রিপ্টোকারেন্সির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার জানা থাকে, সেই কোম্পানির সম্পর্কে যদি আপনার কনফিডেন্স থাকে, এবং তারা যদি সত্যিকার অর্থে সেই কয়েনের একটা ইউজ কেস তৈরি করতে পারে, তাহলে অচিরেই আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। দেখেন, আমরা অনেকে অনেক কয়েনের নাম জানি, যেহেতু লাখ লাখ কয়েন আছে সেহেতু আমরা অনেকে অনেক কয়েনের নাম জানি। কিন্তু আপনি যদি এই সমস্ত কয়েনের সাথে আবার ফেইথ টোকেনকে বা ফেইথ কয়েনকে যদি আপনি কম্পেয়ার করেন, তাও আমাদের ঠিক হবে না। কারণ কি, এই যত কয়েনের নাম আমরা জানি, আমরা কিন্তু ওই কয়েনগুলোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব বেশি জানি না। তাদের ইউজ কেস সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি ওয়াকিবহাল না। আসলে কি তাদের রিয়েল ইউজ কেস আছে কিনা, তার এগেইনস্টে কি লিকুইডিটি আছে কিনা,
ওইখানে ওই কয়েনগুলো শুধুমাত্র ট্রেডারদের উপরে ডিপেন্ড করে। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি ফেইথ প্রোটোকলের কয়েনের আমরা এর ইউজ কেস সম্পর্কে জানি, আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন আজকে ফেইথ প্রোটোকল বা গেইন প্রোটোকলে আমরা কাজ করতেছি প্রায় নিয়ার অ্যাবাউট 2 বছর বা 1.5 বছর, কিন্তু আমাদের জুমে লোক আছে 37 জন। এর জন্য ব্যর্থতা হচ্ছে আমরা মানুষকে বোঝাইতে পারি না। এর জন্য ব্যর্থতা হচ্ছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা এই জিনিসটা বুঝতে চায় না। তারা কেউই মনে করেন একটু লেন্দি প্রসেসে কাজটা করতে চায় না, অথবা রিয়েল সিস্টেমে তারা আসে না। সবাই গেম পছন্দ করে আর সবাই লস খাইতে পছন্দ করে, যার কারণে নেটওয়ার্ক মার্কেটিং এ 99% মানুষ লুজার, এবং অনেক মানুষ আমার চোখে দেখছি আমি তারা নিঃস্ব হয়ে গেছে। যাই হোক, এই কথাগুলো নাই বলি। টোকেন সম্পর্কে যদি আমি বলি, দেখেন ফেইথ টোকেন আমরা কেন কিনবো? ফেইথ টোকেন এই কারণে কিনবো যে ফেইথ টোকেন অন্যান্য টোকেনের মতো পৃথিবীর টপ মোস্ট এক্সচেঞ্জার গুলোতে তো থাকবেই, প্লাস ফেইথ ইকোসিস্টেমের যে ইউজ কেস তৈরি করছে, এইটা পৃথিবীর কোনো কয়েন তারা এইরকম ইউজ কেস তৈরি করতে পারে নাই, এবং তারা কোনো একটা সিস্টেমকে তারা অনুসরণ করে আসেন নাই। একেবারেই তারা তাদের নিজেদের মতো করে সমস্ত সিস্টেম গুলো তারা তৈরি করছে। দেখেন এখন আমি একটা এক্সাম্পল দিই, আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে ফেইথ টোকেনের প্রাইসটা কোথায় যাবে। দেখেন আমরা অনেকে জানি যে এই কয়েন গল্প বলে কি এই কয়েন দিয়ে গেম খেলা যাবে, এই কয়েন দিয়ে বিমানের টিকিট কেনা যাবে, কিন্তু ফেইথ টোকেনের গল্প এটা না যে শুধুমাত্র ফেইথ টোকেনকে ট্রানজাকশন হিসেবে ইউজ করলাম আর ইউজ হয়ে গেল, তার প্রাইস বাড়বে, ডিমান্ড বাড়বে। এইটা ফেইথ টোকেনের ব্যাপার না। ফেইথ টোকেনের যে ব্যাপারটা এটা হচ্ছে যে তার ইকোসিস্টেমের ভিতরে তার যত ক্লায়েন্ট থাকবে, প্রত্যেকটা ক্লায়েন্টই কিন্তু এই কয়েনগুলো ইউজ করতে বাধ্য হবে। প্লাস তারা শুধুমাত্র ইউজ করা না, তারা এই কয়েনগুলো স্ট্রাইকিং করতে বাধ্য হবে। কিরকম দেখেন আমাদের ফেইথ প্রোটোকল কি করছে। ফেইথ প্রোটোকল যদি আপনি কল্পনা করেন ঢাকা শহরের মতো কয়েকটা শহর তারা তৈরি করছে। কি শহর তৈরি করছে? তারা ভার্চুয়াল শহর তৈরি করছে। এই ঢাকা শহরকে যদি আপনি কল্পনায় আনেন, এই ঢাকা শহরে যত লক্ষ কোটি রকমের ট্রানজাকশন হয়, মানে বিজনেস হয় ট্রেডিশনাল সিস্টেমে, তার সব রকমের বিজনেস কিন্তু আমাদের এই মেটাভার্স জগতে হবে। এবং আমাদের কোম্পানি যে শহরগুলো তৈরি করছে, এখানে কিন্তু তারা শত শত বিল্ডিং তৈরি করছে। এই যে শত শত বিল্ডিং তৈরি করছে, এর ভিতরে আছে কি? এর ভিতরে আছে হসপিটাল আছে, এর ভিতরে আছে বিভিন্ন অফিস আছে, 5 স্টার হোটেল আছে, 3 স্টার মানের হোটেল আছে, বিভিন্ন রকমের বিভিন্ন শপিং মল আছে, অনেক কিছুই আছে। এই যা কিছু আছে, এই প্লট ফ্ল্যাট, এই অফিস আদালত, সবকিছুই কিন্তু কি হবে? কিছু ভাড়া হবে, কিছু বিক্রি হবে। আপনি এখন ভার্চুয়াল জগতে আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনি একটা শোরুম দিবেন। সাপোজ আপনি একটা জামা কাপড়ের শোরুম দিবেন বা একটা অর্নামেন্টস এর শোরুম দিবেন। এখন আপনি যে অর্নামেন্টস এর শোরুমটা দিবেন, এর জন্য তো আপনাকে একটা শোরুম কিনতে হবে। কিন্তু অন্যান্য কোম্পানি কি করে? শুধুমাত্র তাদের একটা কয়েন, ধরেন যে কোনো একটা কয়েনের মাধ্যমে তারা পেমেন্টটা নেয়। কিন্তু ফেইথ প্রোটোকলের সিস্টেমটা কি রকম দেখেন। সাপোজ আপনি বাস্তব জীবনে আপনি অর্নামেন্টস এর বিজনেস করেন, এই সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। এখন আপনি চিন্তা করছেন যে পৃথিবীর প্রযুক্তির যুগ, এখন মানুষ মেটাভার্স জগতে বেশি বেশি ঢুকবে, তাহলে আমি মেটাভার্স ওয়ার্ল্ডে আমি একটা অর্নামেন্টস এর শোরুম নিব। হ্যাঁ, শোরুম নেন। যখন আপনি শোরুম নেবেন, এই যে শোরুমটা এর একটা আমাদের ফেইথ প্রোটোকল একটা প্রাইস ফিক্স করবে। ধরেন সাপোজ $500। অন্যান্য সিস্টেম কি করে? আপনি $500 পেমেন্ট দিয়ে দিলেন, আপনার শোরুমটা আপনার হয়ে গেল। এখানে কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু তা না। আমাদের সিস্টেম হলো যে আমাদের শোরুমের প্রাইস যদি $500 হয়, আপনাকে $500 সমপরিমাণ ফেইথ টোকেন কিনে আপনাকে স্ট্রাইকিং করতে হবে। এখন আপনি $500 কয়েন কিনে আপনি স্ট্রাইকিং করছেন, যতদিন আপনার স্ট্রাইকিং থাকবে ততদিন আপনি ওই শোরুমের মালিক। এখন দেখেন আপনার কয় দিক দিয়ে বেনিফিট। এক নম্বর হলো যে আপনি যে শোরুমটা নিলেন, এই শোরুম থেকে যদি আপনার বিজনেস হয়, প্রফিট হয়, এদিক দিয়ে একটা লাভ। 2 নাম্বার লাভ হলো আপনার কোনো মাথা ব্যথা নাই। কারণ কি? আপনি এই শোরুম নেওয়ার জন্য আপনি $500 ফেইথ টোকেন স্ট্রাইকিং করছিলেন, 1 বছর পরে আপনি দেখতেছেন যে সেই টোকেনের দাম এখন $2000, $1000।
এখন আপনি তো কোনোভাবেই আর এই টোকেন আনস্টেক করবেন না বা শোরুম বিক্রি করবেন না। কেন বিক্রি করবেন? আপনার তো প্রফিট হচ্ছে ওদিক দিয়ে বিজনেসে, এদিক দিয়ে আবার শোরুমের প্রাইস বাড়তেছে, তার মানে আপনি তো এটা স্ট্রাইকিং করবেন না। আর এই সেম কাজটা আপনার মতো আমার মতো হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ এই মেটাভার্স জগতে তারা এই কাজটা করবে। কেউ হয়তো শোরুম কিনবে, কেউ দোকান কিনবে, কেউ ফ্ল্যাট কিনবে, কেউ ফ্লোট কিনবে। সেম ভাবেই প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রাইসের সমপরিমাণ ফেক টোকেন তাকে স্ট্রাইকিং করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ ডিমান্ড এখানে বাড়বে এবং কি পরিমাণ কয়েন লক হবে। তাহলে কয়েনে যত ডিমান্ড বাড়বে, যত লক হবে, তত কয়েন, এমনিতেই তো কয়েনের সাপ্লাই মাত্র 1,83,00,000। তাহলে একটা কয়েনের প্রাইস কোথায় গিয়ে পৌঁছাইতে পারে দেখেন। এরপরে আবার কত রকমের ট্রানজাকশন হবে, সেই ট্রানজাকশনে তো ফেক টোকেন ইউজ হবেই। এরপরে আসেন, আমাদের একটা সফটওয়্যার আছে যেটা আপনার মেটা এডুকেশন, যেটা পৃথিবীতে প্রথম কোন জায়ান্ট কোম্পানি তারা মেটাভার্স প্রযুক্তিতে তারা এমন কিছু এডুকেশনাল সফটওয়্যার তৈরি করছে যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এতটা অপরিহার্য। আপনি এটা সম্পর্কে যদি জানেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এখনই আমাকে এই টোকেন কিনতে হবে। কিরকম দেখেন, সাপোজ আমরা যখন আপনার 7-8 পড়ি, তখন আমরা কি করছি? আমরা সমাজ বইতে, আমরা ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ মুখস্থ করছি, আমরা ইসলামে বিভিন্ন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ আমরা মুখস্থ করছি। দেখেন, এই মেটাভার্স পদ্ধতি এমন একটা সিস্টেম মানুষের কল্পনাকে হার মানায়। যেখানে আপনি যদি এখন পলাশির যুদ্ধ সম্পর্কে জানতে চান, আপনাকে আর ওই বই পড়ে মুখস্থ করতে হবে না, আপনি সরাসরি আপনি পলাশি যুদ্ধে অ্যাটেন্ড করে, মানে সেখানে সরজমিনে, সেখানে কার কি সিচুয়েশন, কার কি অ্যাক্টিভিটিস, সবকিছু আপনি সরজমিনে আপনি সচক্ষে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তার মানে কি, ওইটা আপনি ভিডিও দেখার মতো, একটা ভিডিও দেখলেই আপনার টোটাল জিনিসটা নলেজ হয়ে যাবে। এরকম আপনি সরজমিনে আপনি রিয়েল এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন। এরপরে আসেন, সাপোজ আপনি মেডিকেল স্টুডেন্ট, আপনি মেডিকেলে পড়ালেখা করবেন। এখন মেডিকেলে পড়ালেখা করতে গেলে আপনি তো নিউরো সায়েন্সের উপরে পড়ালেখা করতেছেন। এখন আপনি ইচ্ছা করলে যে একটা রিয়েল মানুষের মাথা খুলে ওই ব্রেন কিভাবে কাজ করে না করে এটা তো আপনি দেখতে পারেন না, কিন্তু এটা মেটাভার্স পদ্ধতিতে সম্ভব। একজন হার্ট বিশেষজ্ঞ, সে তো আর দেখতে পারে না মানুষের হার্ট ফেলে দেয়, হার্টটা কিভাবে কাজ করে না করে, এগুলো তো দেখা যায় না, কিন্তু এটা মেটাভার্স পদ্ধতিতে সম্ভব। এবং আমরা আমাদের ফেথ প্রোটোকল এমন সফটওয়্যার তৈরি করছে যার দ্বারা সবকিছুই সম্ভব। এখন ধরেন, এখন একটা স্টুডেন্ট, সে মেডিকেলে পড়ালেখা করে, তার এই সফটওয়্যার দরকার। তাহলে সে যখন সফটওয়্যারটা কিনবে, হয়তো সফটওয়্যারের দাম আছে $50, তাকে ওই টাকা দিয়ে সফটওয়্যারটা কিনে নিতে হবে। ফেথ প্রোটোকলের মূল থিমই হলো কি, ফেথ প্রোটোকলের 100% ক্লায়েন্টের কখনো টেনশন করে ফেথ প্রোটোকলের কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না। যে আমি সফটওয়্যারটা কিনলাম, এটার দাম, আমি কোথাও উপকৃত হব না, এটা আমি বিক্রি করতে পারবো কি পারবো না, কোনো চিন্তাই করা লাগবে না। সবকিছুই ফেথ প্রোটোকল করে দিবে আপনাকে। এখন দেখেন, এই সফটওয়্যার ইউজ করার জন্য আপনি মেডিকেলের স্টুডেন্ট, আপনি সফটওয়্যার কিনছেন, আপনি $50 কয়েন কিনে আপনাকে কয়েনটা স্ট্রাইকিং করতে হবে। যতদিন আপনার এই কয়েন স্ট্রাইকিং থাকবে ততদিন এই সফটওয়্যারে এক্সেস আপনার, এই সফটওয়্যার আপনি আপনার মতো ইউজ করবেন। আপনার যখন এই সফটওয়্যার যদি মনে হয় যে আমার প্রয়োজন নাই, 4 বছর পরে, 5 বছর পরে আপনি এই আনস্টেক করে, তখন দেখা যাচ্ছে এই $50 কয়েনের দাম হয়ে গেছে $5,000। তখন আপনি আরো বিক্রি ইউজও করলেন 4 বছর, 5 বছর, আবার আপনি বিক্রিও করলেন $5,000। তার মানে এদিক দিয়েও লাভ, ওদিক দিয়েও লাভ। তার মানে কি, উইন উইন গেম, প্রত্যেকটা মানুষ এখানে লাভে থাকবে। আর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট, তারা যখন এই সফটওয়্যার ইউজ করবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের এই সফটওয়্যার তাদের অন্তত মিনিমাম, কারো 1 বছরের কোর্স, কারো 2 বছরের কোর্স, কারো হয়তো 4 বছরের কোর্স, এই টাইমটার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের এই যে টোকেনটা তার স্ট্রাইকিং করবে, তার মানে কি পরিমাণ ডিমান্ড বাড়তে পারে দেখেন। এখন এর দিন দিন ডিমান্ড বাড়বে, দিন দিন স্ট্রাইকিং এর পরিমাণ বাড়বে, তাহলে কি পরিমাণ এটার আপনার এই টোকেনের প্রাইসটা বাড়তে পারে, এর যে ইউজ কেস, তাহলে কি পরিমাণ ডিমান্ড বাড়তে পারে আপনি চিন্তা করেন। আমাদের যে গেম বলে, বিভিন্ন যত রকমের আপনার আছে, আমাদের প্রজেক্ট আছে, এক একটা প্রজেক্টের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজাকশন, শুধু নট অনলি ট্রানজাকশন, স্ট্রাইকিং হবে, কয়েন হোল্ডিং হবে। এই কয়েন কোথা থেকে আসবে এত? এটা তো লিমিটেড জিনিস, তাহলে কি পরিমাণ এটার দাম বাড়তে পারেন। আমি বিশ্বাস করি 5 থেকে 10 বছরের ভিতরে বিটকয়েনের প্রাইস কেউ
ফেইথ টোকেন ছাড়াই যাবে বলে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কারণ কি, মাত্র 1,84,00,000 কয়েনের যদি এই 27টা প্রজেক্টের ভিতরে এই সিস্টেমে যখন স্ট্রাইকিং শুরু হবে, তখন এর প্রাইসটা হাইপ করতে করতে বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাবে এটা কল্পনা করা সত্যি দুরূহ ব্যাপার। তারপরে আসেন 99% কয়েনের কিন্তু লিকুইডিটি থাকে না, লিকুইডিটি জমা থাকে না। আমাদের কয়েনের 100% লিকুইডিটি থাকবে। এই কয়েন ইচ্ছা করলে একজন আইসিআর মার্কেটে একটা ট্রেডার আইসা সেল দিল আর মার্কেটের দাম কমে গেল, এইরকম হওয়ার কোনো সুযোগ এখানে নাই। সত্যিকার অর্থে ফেইথ প্রোটোকল তারা তাদের নজরটা দিচ্ছে তাদের ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য। তারা আসলে প্রচারে তারা বিশ্বাসী না, তারা এইটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না, তারা মার্কেটিং এ অতটা ব্যয় বা মার্কেটিং এ এভাবে তারা সময়টা ব্যয় করতেছে না। তারা প্রযুক্তিগত ভাবে ডেভেলপ, তারা শুধু তাদের ইকোসিস্টেমের বিভিন্ন প্রজেক্টকে ডেভেলপের কাজটা করছে। তারা জানে যে আমাদের এই প্রজেক্ট গুলো যখন মার্কেটে আসবে ডে বাই ডে মানুষ এখানে একদম লাইন দিয়ে দিয়ে ঢুকবে। যার কারণে যে সমস্ত ভুয়া কোম্পানি, একেবারে 2 নাম্বার কোম্পানি, আমি ধরে নাম ধরে ধরে এখন বিভিন্ন কোম্পানির নাম ধরে ধরে আমি বলতে পারি, একটা সফটওয়্যার ব্যতী রেখে তাদের কোনো রিয়েল প্রজেক্ট নাই, অথচ সেখানে কিন্তু এই বাংলাদেশেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেল হচ্ছে, অথচ তাদের ওই সফটওয়্যারের বাইরে তাদের ব্যাক এন্ডে একটা রিয়েল প্রজেক্ট নাই, শুধু আছে রূপকথার গল্প। আর ফেইথ প্রোটোকলের ব্যাক এন্ডে কোন রূপকথার গল্প নাই, যা আছে সব 100% রিয়েল। আর আমরা সবাই জানি ভালো মানুষের যেরকম দাম নাই, রিয়েল জিনিসের এরকম দাম নাই। এই জন্য কিন্তু আমরা আসলে অনেকে বুঝতেছি না। কিন্তু একটা কথা আপনি শুধু চিন্তা করেন, আজ থেকে 18 মাস আগে আমরা যে কথাটা বলছি, যে কথাটা ছিল আমাদের স্বপ্ন, সেই 18 মাস পরে এসে আমাদের স্বপ্ন কিন্তু এখন আর স্বপ্ন নয়, এখন সবকিছু কিন্তু বাস্তবে রূপ দিছে। তাই কয়েনের যে কথাটা আমরা বলতেছি আজ থেকে 1 বছর পরে গিয়ে আগামী 25 সালের এই ডিসেম্বরে যখন আমরা কয়েন নিয়ে কথা বলবো, তখন কিন্তু এক একটা কয়েনের দাম মিনিমাম হইলেও $100 গিয়ে পৌঁছাবে। তখন কিন্তু আর আফসোস করা ছাড়া আমাদের কিছুই করার থাকবে না। আমি নিজে ইথেরিয়াম $2 $2.5 কিনা বেচা করছি। আমি সাতোশি, তখন ইউএসডিটি মার্কেট আসে নাই, তখন আমি ডগি কয়েন আমি বিটিসির সাতোশিতে 1 সাতোশি 2 সাতোশিতে কিনা বেচা করছি। অথচ আমি যদি তখন বুঝতাম যে এটার এরকম হবে বা এরকম যদি কোনো গাইডলাইন থাকতো, সেখানে যদি মাত্র $100 বিনিয়োগ করে রেখে দিতাম, তাহলেও এখন যে পরিমাণ টাকা হতো, যেটা হয়তো আমার জন্য স্বপ্ন। যার কারণে আমরা কিন্তু অনেকে বুঝতেছি না, অনেকে বুঝেও কেয়ার করতেছি না। কিন্তু আমি আপনাকে বলবো ভাই, আপনার কাছে যে পরিমাণ আপনার সামর্থ্য আছে, আপনি তার মানে সবটুকু দিয়ে আপনি ফেইথ টোকেনটা সেভিং করেন, আপনার জীবনটা একটা বছরের ভিতরে জীবনটা অন্যরকম হয়ে যাবে। এটা অনেকটা ইনশাল্লাহ আমরা বলতে পারি অনেকটা নিশ্চিত। এই সুযোগ আমাদের কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। 2 নাম্বার, আমি আর 1-2 মিনিট একটু কথা বলি। দেখেন, আমরা কিন্তু এখানে মূলত প্রথম যখন কাজ শুরু করি, তখন কিন্তু এই ফেইথ প্রোটোকলের নাম জানতাম না। আমরা শর্ট টার্ম অন্যান্য কোম্পানির মতো মনে করে 2-1 মাস কিছু ইনকাম করব, এই চিন্তা করে আমরা গেইন প্রোটোকলে জয়েন করেছিলাম। পরবর্তী যখন 2-1 মাস পরে আমরা আস্তে আস্তে ফেইথ প্রোটোকলের নাম শুনতে পাই, ফেইথ প্রোটোকলের ইকোসিস্টেম সম্পর্কে জানতে পারি, তখন আমাদের ভিতরে একটা স্বপ্ন জাগলো যে না, আমাদেরকেও একটা সময় রয়্যালিটি ইনকাম পৌঁছাইতে হবে। আমরা নেটওয়ার্কিং করি রয়্যালিটি ইনকামের আশায়, আমরা নেটওয়ার্কিং করি প্যাসিভ ইনকামের আশায়। প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকাম তো দূরের কথা, আমরা কখনো আমাদের আসল টাকাই রিটার্ন পাই না, যে টাকা দিয়ে আমরা আইডি করি ওই টাকাই রিটার্ন পাই না। এটাই ছিল আমাদের পূর্ব অভিজ্ঞতা। তারপরে ফেইথ প্রোটোকলকে বিশ্বাস করে ভালোবেসে আমরা কিন্তু এই রয়্যালিটির আশায় কিন্তু কাজটা শুরু করছি। তারা কিন্তু আমাদের ফেইথ প্রোটোকল কিন্তু আমাদেরকে কমিটমেন্ট করছিল তারা 25 সালের প্রথম দিক থেকে তারা রয়্যালিটি ডিস্ট্রিবিউশন শুরু করবে। কিন্তু সৌভাগ্যের ব্যাপার হলো, আমরা এখন দৃঢ় চিত্তে বলতে পারতেছি আমরা অলরেডি রয়্যালিটি পাইছি 24 সালের ডিসেম্বর থেকে। এই যে একটা ফ্রি কাজ না করে, আমি এই কথাটা অনেক আগেও বলতাম যে একটা সময় ফেইথ প্রোটোকলে আমরা যারা গেইন প্রোটোকলের কমিউনিটি মেম্বার, ফেইথ প্রোটোকল আমাদেরকে যে পরিমাণ টাকা রয়্যালিটি দিবে, এই পরিমাণ টাকা বাংলাদেশের রাজ্যপাল যারা অনেক বড় বড় নেটওয়ার্কের দাবি করে, তারা কাজ করে লাইব্রেরি নিয়েও সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে না।
সেই কথার কিন্তু সত্যতা অলরেডি শুরু হয়েছে। ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতরে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমরা যে পরিমাণ টাকা উইদাউট ওয়ার্কিং উইদাউট কন্ডিশনে আমরা ইনকাম করি বা আমরা রয়্যালিটি পাই, এই পরিমাণ টাকা বাংলাদেশের কোন নেটওয়ার্কার সে কাজ করেও লাইব্রেরি নিয়ে রিস্ক নিয়ে স্টাম্প দিয়ে চেক দিও যে এই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে না। এবং এই যে সুযোগ, এই যে অপরচুনিটি, এটা কিন্তু সারা জীবন আমাকে আপনাকে দিবে না। যার কারণে অপরচুনিটি থাকা অবস্থায় এই অপরচুনিটি আমাদেরকে রিসিভ করতেই হবে। যার কারণে যেহেতু ফেইথ প্রোটোকল এখানে কমিটমেন্ট করছে তারা 1000 লিডারকে এই রয়্যালিটি দিবে, তার মানে কি আমাদের প্রত্যেকের একেবারে 100% সিরিয়াস হইতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রয়্যালিটি অ্যাচিভ করতে হবে। দেখেন এই রয়্যালিটির টাকাটা কোথা থেকে দিবে? এটা কি গেইন প্রোটোকল কমিউনিটি মেম্বারদের টাকা? না, এটা ফেইথ প্রোটোকলের আন্ডারে যত প্রজেক্ট, সমস্ত প্রজেক্ট যে পরিমাণ টাকা রেভিনিউ কালেকশন করবে তার 5% এর অংশ এই রয়্যালিটি অ্যাচিভাররা পাবে। এখন হয়তোবা আপনি বুঝতে পারেন বা আপনি ভাবতে পারেন ভাই কয় টাকা রয়্যালিটি দিবে? ভাই যে টাকা আমি আপনি স্বপ্ন দেখি না যে একটা মাসে এত বা আমার সারা জীবন এই পরিমাণ টাকা ইনকাম করব, তার থেকেও বেশি টাকা রয়্যালিটি পাওয়া এখানে সম্ভব। কারণ কি? কারণ হলো কি, তাদের যে সমস্ত প্রজেক্ট, এই প্রজেক্ট গুলো হচ্ছে পৃথিবীর একেবারে লেটেস্ট প্রযুক্তির